হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন বাবার বাড়িতে কাটিয়ে ফেললাম ভীষণই আনন্দ করে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিতেও চলে এলাম। সকাল সকাল দেখো রিতবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর মশারির মধ্যে থেকে ভিডিওটা আমি শুরু করেছি। বলতে পারো না শুরু করে পারলামই না ওর কাণ্ড দেখে। এই দেখো, এই যে জানালাটা খোলা রয়েছে না, আর বাইরে বাবা মা কাজ করছিল, সেটা দেখেই ও ডাকাডাকি করছে। ও তো আর বলতে পারছে না দাদন দিদুন আমাকে নিয়ে যাও, ওর যতটুকু সাধ্য ও সেইভাবেই ডাকার চেষ্টা করছে। আর বলে না বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, সেটা কিন্তু একদমই সত্যি। দেখো ওর ডাকটা কিন্তু ঘরের থেকে বাইরেও বেরোচ্ছিল না, তবে আমার মার কানে ঠিক পৌঁছে গেছে। মা দেখো চলেও এসছে ওকে কোলে নিতে, আর মাকে দেখে ওর হাসিখানা দেখো, কি খুশি একদম ছুটতে চলে যাচ্ছে মার কাছে। দেখেছো বাচ্চা কাচ্চা দাদন দিদুন ঠাকুমা থাকলে কত খুশি হয়। যেমন বাচ্চারা খুশি হয় তেমন কিন্তু বড়রাও। এই বাচ্চা মুখে হাসিটা দেখলে কেই বা মন খারাপ করে বসে থাকতে পারে বলো দেখি। আর এই যে ইনি নাকি সকালবেলা সবে ঘুম থেকে উঠেছে, একে দেখলে কে বলবে। তারপর আমি ঘুম থেকে উঠে চান করতে যাব, বাবা আবার মাছ নিয়ে এলো, পুঁটি মাছ আর চিংড়ি মাছ। সেটাই কেটে একটু ধুয়ে মাকে গুছিয়ে দিচ্ছিলাম। আর মা জানো তো আজ অনেক কিছু রান্না করবে, ওই যতটুকু মাকে সাহায্য করা যায় আর কি। তবে রান্নাঘরে ঢোকার কোনো পারমিশন আমার একদমই নেই। এখানে ওরা একটু খেলা করছিল, আমি রিতকে ফ্রেশ করে চান করতে গেলাম। প্রতিদিনকার মতো আমার কাজগুলো সকালে সেরে নিয়েছি, আর মা সকালেই জানো তো খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকেও পড়েছে। রান্নাগুলো সব মা করবে, আমি ওই একটা রান্না করব। আর পুকুর পাড়ে এসেছি অনেকক্ষণ, অনেকের সাথে গল্পও করলাম পুকুর পাড়ে বসে। তো এখন অনেক সময় এসেছি, তো মার বোধহয় রান্নাগুলো শেষ হয়ে গেছে। তো আমি গিয়ে আমার এই একটা রান্নায় সেরে দেবো, আর বেশিক্ষণ বসবো না। চলো যাই গিয়ে রান্নাটা সেরে নিই। আর মিমি ওই দেখো খেলা করছে, চলো যেতে যেতে তোমাদেরকে দেখায়। এইটা একটা বাড়ি ছিল একজনের, এখন তারা থাকে না। এখন এই বাড়িটা সবাই ব্যবহার করে এইভাবে মেলার জন্য। বেশ রোদ আসে তো, ওই দেখো সব কেচে কুচে সকালে মেলে দিয়ে গেছি আমি, শুকিয়েও গেছে। মানে মার কাজ একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর মিমি দেখো খেলা করছে, ওই দেখো লুকোচুরি না কি সেই 7 স্টোন কি খেলছে, ওখানে লুকিয়ে আছে। আর মিমির এই লাগাম ছাড়া আনন্দের দিনগুলো একদমই শেষের দিকে। খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব জানো তো, আবারও শুরু হয়ে যাবে ওর রুটিন মাফিক জীবন, পড়াশোনা, স্কুল সব কিছু। দেখলে তো মিমি কেমন খেলায় ব্যস্ত আছে, ও খেলতে থাকুক। আর চানের সময় হলে আমি আবারও ওকে ডেকে তারপরে নিয়ে গিয়ে চান করাবো। চলো গিয়ে আমার ওই একটা রান্না ঝটপট সেরে নিই। আর ওই রান্নাটা করার জন্য একটা কারণ আছে জানো তো, সেটা রান্না করতে করতে তোমাদেরকে বলবো। চলো রান্নাটা সেরে নিই। এসে না রিতকে চান করিয়ে দিলাম, চান করিয়ে মার কাছে দিয়ে রান্না করতে চলে যাব। আর মা না অনেক কিছু রান্না করেছে জানো তো, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। আর দেখো চানের পর রিত এত আনন্দ করছিল, সামনে বাবা মা ছিল, সেটা তোমাদের সাথে না শেয়ার করে একদমই পারলাম না। চলো ও তো আনন্দ সর্বক্ষণই করতে থাকে, আমি রান্নাঘরে চলে এলাম। আর এটা রান্না করার কারণটা তোমাদের বলি। মা কিন্তু অনেক কিছু রান্না করেছে, সবগুলো নিরামিষ আমিষ সব মিলিয়ে মিশিয়ে। আর এটা রান্না করছি আমি এঁচোড়। মাকে বলেছিলাম জানো তো এঁচোড়টা নিরামিষভাবে করতে, মা একদমই রাজি হয়নি, বাবাকে দিয়ে চিংড়ি মাছ আনা করিয়েছে, ওই যে এঁচোড় চিংড়ি করবে। আর আমি বললাম এটা নিরামিষভাবে করে পরে তুমি চিংড়িটা দিও, তবে রাজি হলো না। তাই বাধ্য হয়ে আমি ঢুকে পড়লাম রান্নাঘরে। আর এত হাসছিলাম কেন বলো তো, মা বলছিল তুই যে কেন ওটা রান্না করতে গেলি, আমি ঠিক বুঝতে পেরেছি, ওই যে এঁচোড়টা আমার জন্য উঠিয়ে রাখবি তো তাই। যদিও মা ছাড়া আর কে বুঝবে বলো মনের কথা, এটা অবশ্যই সত্যি কথা। আমি চিংড়িটা পরে দেবো বলেই কিন্তু রান্নাঘরে এঁচোড়টা রান্না করতে ঢুকেছিলাম। তোমরা যদি এটা করতে চাও না, তাহলে চিংড়িটা এই যে যখন আমি এঁচোড়টা দিলাম তখনই চিংড়িটা দিয়ে একসাথে কষিয়ে নিতে পারো। আমি দেখো এটা সম্পূর্ণ রান্না করে নামিয়ে নেওয়ার পর আলাদাভাবে একটু চিংড়িটা দিয়েছিলাম, তারপর আবার একটু একদম গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিংড়িটাও একটু ভালো সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। চলো এবার দেখাই কত কি রান্না হয়েছে। এই যে আলু ভাজা একদম শক্ত শক্ত করে বাদাম দিয়ে, তার সাথে প্রথমে কচু দিয়ে আলু, মাছ, পুঁটি মাছের ঝোল, টক ডাল, সজনের ডাঁটা, বড়ি দিয়ে একটা তরকারি। আর দেখো রিতবাবুর কি চিন্তা, ভীষণ চিন্তায়, উনি তো মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছেন, আর আমরা নিশ্চিন্তে বসে এখানে ঠান্ডা ঠান্ডা পেপসি খাচ্ছি। এই যে কালো রঙের এটা না, ওই যে পেপসি দাদাটা জোর করেই দিল, বললো নাকি এটা খেতে ভীষণ ভালো হবে। সত্যিই
কিন্তু যেন খেতে ভীষণ ভালো। মা খেলো না, মা বললো পরে খাবে। তারপর পেপসিটা খেয়ে আমরা যে সকালে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম ওগুলোই নিয়ে এলাম। ওগুলো এনে দুজনে মিলে ভাঁজ করে গুছিয়েও রেখে দিলাম। ওগুলোকে দুজনে মিলে ভাঁজ করলাম। তারপরে মা নিজে হাতে কিন্তু পেপসিটা আমাকে খেতে দিয়েছে, যদিও নিজেই বলেছে সবসময় একটাই খাবি দিনে, তাও এটা বলেছে নে খা, এটা দিলাম চলে যাবি তো তাই খা, কিচ্ছু হবে না। চলো আমি পেপসিটা খেতে থাকি, তারপর সময় হলে ওদেরও খেতে দেব আর আমরাও খেয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।